আজ তাহলে মহানবমী। চারদিকে তাই কেমন নবমী নবমী গন্ধ পাচ্ছি। নবমী নবমী গন্ধ মানে? বুঝলে না? আচ্ছা বেশ, বলো তো দেখি নবমীর দিনে আমরা কি খাই? মানে কি আবার খাবে? কচি কচি পাঠার মাংস। ও, তাই সকাল থেকে উঠেই তুমি শুধুই গন্ধ পাচ্ছ না? এই তো এতক্ষণে বুঝতে পেরেছো, বাহ বাহ। রানীমা, রানীমা, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কেন রে, কি হয়েছে? পুজোর আরতির পঞ্চপ্রদীপ চুরি হয়ে গেছে। কি হলো বলো তো? পুজোর আরতির পঞ্চপ্রদীপ পুজোর প্যান্ডেল থেকেই হাওয়া। সেই তো, কিন্তু চোরকে তো ধরতে হবে মহারাজ। আরে সে তো হবে, কিন্তু সে তো বললেই আর টুক করে এসে ধরা দিয়ে যাবে না। এ মা, তাহলে আজ সন্ধেবেলা আরতি হবে কি করে? সেই তো, পুজোটা তো তাহলে ঘেঁটে গেল। আরে এই গোপাল, একটা উপায় বার করো না। তা আমার এই টেকো মাথায় একটাই বুদ্ধি আসছে মহারাজ। আসছে তো, টাক ফুটো করে সেটা বার করো না বাবা। আমি বলি কি, ওই পুজোর তো আর 2 দিন বাকি, তাই অন্য কোনো ছোট প্রদীপ দিয়ে আরতির কাজটা চালিয়ে নিলে হয় না মহারাজ? আর আসল প্রদীপটা? সেটা এর মধ্যে আস্তে ধীরে খুঁজে বার করলেই চলবে। না 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 না, এ কি কখনো হয় নাকি মহারাজ? আপনার বাবার আমলের পুজোর এত বড় সোনার পঞ্চপ্রদীপ, সেটা না দিয়ে কি আরতি চলে নাকি? মন্ত্রী মন্ত্রী একদম ঠিক বলেছে। বাবা কত সময় দিয়ে কত লোক দিয়ে ওই প্রদীপটা তৈরি করিয়েছিলেন, আর গোপাল তুমি বলছো যে অন্য একটা যে কোনো প্রদীপ দিয়ে কাজ চালিয়ে দিতে? না 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 না, চোর ধরার ব্যাপারটা আমার ওপরই ছেড়ে দিন মহারাজ। তুমি আবার দায়িত্ব নিচ্ছ, আর তারপর তো সবই ডোবাবে। কিচ্ছু ডুববে না মহারাজ, আপনি শুধু দেখে যান কি করে চোরকে কায়দা করে আমি আমার ফাঁদে ফেলি। বেশ বেশ, তাহলে দেখাই যাক। বলে তো দিলেন চোরকে ধরবেন, কিন্তু ধরবেনটা কি করে শুনি? সেটা তোমার মাথায় থাকলে তো হয়েই যেত। তবু আপনার মতলবটা একটু শুনি। প্রদীপটা শেষ দেখেছে কে? কি বিজ্ঞানী? আমার তো মনে হয় ওই পুরুতি দেখেছে। ঠিক বলেছ, তাহলে পুরুতি নিয়েছে প্রদীপটা। কি বুদ্ধি, যেন বৃহস্পতি। ও মা, তাহলে কি পুরুতটাই চোর? হ্যাঁ, মন্ত্রী মশাই তো তাই বলছেন। চলো চলো সবাই চলো। হ্যাঁ, চলো চলো চলো, পুরুতকেই চেপে ধরা যাক। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। তাহলে কে নিয়েছে বলো? সত্যি কথা বলো, নইলে দেখেছো তো পেটের নাড়ি ভুড়ি সব একেবারে বার করে দেবো। সত্যি বলছি, সত্যি বলছি, এই দুর্গা ঠাকুরের দিব্যি করে আমি পঞ্চপ্রদীপ চুরি করিনি। বেচারাকে শুধু শুধু জোর করে ফাঁসাচ্ছে। তাহলে বলো, বলো কে চুরি করেছে? আমি সত্যি বলছি, সত্যি বলছি, বাবা ব্রহ্মার দিব্যি। তবে মাই একটা ব্যাপার। বাবা আবার বলে তবে, দুষ্টু। কি তবে বলো, বলে ফেলো। মানে কাল অনেক রাত্রে সন্ধ্যা আরতির পরে যখন সব গুছিয়ে টুছিয়ে আমি বাড়ি শুতে যাচ্ছি, কিন্তু যে চুরিটা করলো তাকে দেখতে পাওনি তুমি? কি বুদ্ধি, দেখতে পেলে তো সব লাটা চুকেই যেত। না মন্ত্রী মশাই। বেশ তো, দেখতে পাওনি, কিন্তু আভাসটাও পেলে না মোটামুটি কি রকম চেহারার লোকটা ছিল? ওই তো বেটে, বেশ ভালো ভুড়ি আছে। আর কি আর কি, আরে বলো বলো। আর মাথাটায় মনে হচ্ছিল চুল টুল কিছু নেই বললেই চলে। হ্যাঁ, বলো কি? এই যে গোপাল, এ তো তোমার চেহারার বর্ণনাই দিচ্ছে গো। হ্যাঁ, তাই তো। বাহ
বাহ বাহ বাহ বাহ, এরকম চেহারার লোক কি আমি একমাত্র আছি নাকি? হ্যাঁ, তা আছে, কিন্তু কাল অত রাতে প্রাসাদের লোক ছাড়া পুজোর কাছে বাইরের লোক থাকবে কি করে? হ্যাঁ, ঠিকই তো ছি 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 গোপাল ছি। শেষে তুমি চুরি করলে পঞ্চপ্রদীপটা? হ্যাঁ, এত লোভ তোমার? যাই যাই, মহারাজকে গিয়ে বলি চোর ধরা পড়েছে। হ্যাঁ, চোর ধরা পড়েছে। হ্যাঁ, বলো কি? শেষে শেষে গোপাল চুরি করলো আর আর এত সাধের সোনার পঞ্চপ্রদীপটাকে? হ্যাঁ মহারাজ, পুরুতের কথা শুনে তো তাই মনে হচ্ছে। কিন্তু গোপাল, তুমি কিছু বলবে না? ও আবার কি বলবে মহারাজ? বলার কিছু মুখ আছে নাকি ওর? হ্যাঁ, তুমি থামো তো মন্ত্রী। কি গোপাল, তুমি কি সত্যি চুরি করেছো? মানে আমি তোমার মুখেই কিন্তু কথাটা শুনতে চাই। আমার আর এখানে দাঁড়িয়ে কিছুই বলার নেই মহারাজ। দেখেছেন দেখেছেন মহারাজ, দেখেছেন? নীরবতা হলো সম্মতির লক্ষণ। ছি 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 গোপাল, তুমি আমার এত কাছের লোক হয়ে আচ্ছা 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 আচ্ছা, এমন একটা নীচ কাজ করতে পারলে? দূর করে দিন মহারাজ, দূর করে দিন। ওই দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, আমি জানি। ঠিক ঠিক বলেছো। তুমি তুমি এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাবে, এক্ষুনি। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, গোপাল চলে গেলে আপনার প্রদীপ আপনি কিভাবে পাবেন? ঠিক ঠিক বলেছো। এই গোপাল, এই গোপাল, আমার প্রদীপ প্রথমে নিয়ে এসে তারপর এই রাজ্য থেকে বেরোবে, বুঝলে? যথা আজ্ঞা মহারাজ। এবার কেমন জব্দ? হ্যাঁ, আরে বলছি তো নেই, বিক্রি করে দিয়েছি। কি বলছো কি? চুরি করেও স্বাদ মেটেনি, আবার বিক্রিও করে দিয়েছো? ওরে বাবা রে বাবা। ওহ, এই শোনো শোনো, আমার এত কথা ভালো লাগছে না, বুঝলে? আমাদের প্রদীপটা দেবে কিনা বলো তো? দেব না কেন, সব দেব, ঘরে যা আছে সব দিয়ে দেবো, সব। ও যত সব পাগলের পাল্লায় পড়েছি। এই তো পেয়েছি। না যাই, এটাই মহারাজকে দিয়ে দেখি গোসা কমে কিনা। হায় 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 হায়, মাথায় কি হলো আমার বেটে বড়টার, কে জানে। কে সব মাথায় ঢুকলো তো? পুরোটা। তাহলে মাথায় থাকলো তো? সবার কাউকে দোকানে ঢুকতে দেখলেই আমাকে খবর দিবি। কিন্তু তুমি কি করে বুঝছো যে আজকে এই ঘটনাটা ঘটবে? আরে বাবা, চোর কি জিনিস চুরি করে বাড়িতে বসে থাকে বিক্রি না করার জন্য? ঠিক বলেছো গোপাল দাদু। তুমি কোনো চিন্তা করো না দাদু, যদি কোনো ঘটনা ঘটে তুমি সঙ্গে সঙ্গেই খবর পাবে। আমার শুধু জানা দরকার যে কোন দোকানে জিনিসটা বিক্রি করবে, ব্যাস। হ্যাঁ। কেন জানি না, আমার মন মানতেই চাইছে না যে গোপাল চুরি করেছে। একদম ঠিক বলেছেন, মন মানে না, মানে না, মন মানে না। মন না মানলে হবে? গোপাল তো নিজের মুখে স্বীকার করেছে যে ও নিজেই চুরি করেছে। ও কিন্তু বলেছে ওর আর কিছুই বলার নেই। হ্যাঁ, ঠিক। গোপাল কিন্তু কখনোই বলেনি যে ও চুরি করেছে। কি এত গুজুর গুজুর হচ্ছে? হ্যাঁ মহারাজ, ওই যে গোপাল এসে গেছে। এনেছো এনেছো, দাও তো, দাও 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 দাও, আমার আমার আরতির সোনার পঞ্চপ্রদীপটা দাও তো বাবা, দাও 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 দাও। এই যে মহারাজ। এ কি, এটা কি পঞ্চপ্রদীপ নাকি? এই এই, এটা কি আর কি হচ্ছে গোপাল? মানে মহারাজ, ওই পঞ্চপ্রদীপটা আমি বেচে দিয়েছি মহারাজ। মানে তোমার এত বড় সাহস? যে চুরি করতে পারে সে বিক্রিও করতে পারে মহারাজ। এই আবার এমন কি সাহসের কাজ? হ্যাঁ, হ্যাঁ, আর তাই বলছি যে এই পুজোটা আমার এই ছোট প্রদীপ দিয়েই চালিয়ে নিন মহারাজ। হ্যাঁ, তোমার এত বড় সাহস গোপাল? হ্যাঁ, তুমি মহারাজকে তোমার প্রদীপ দিয়ে পুজো করতে বলছো? কি করব বলুন, আসলটা তো আর নেই, তাই বলছি। ও, তোমাকে নিয়ে না? কি পণ্ডিত,
কোনো দোষ আছে নাকি এতে? না মহারাজ। বেশ বেশ, সে না হয় হলো, কিন্তু তোমাকে এক্ষুনি এই রাজ্য থেকে মহারাজ মানে বলছি যে পুজোর মধ্যে মানুষ ঘরের কুকুর বেড়ালকেও তাড়ায় না, তাই হ্যাঁ মহারাজ, গোপাল তো দোষ স্বীকার করেই নিয়েছে। তাই বলছি যে গোপালকে তাড়ানো না হয় পুজোর পরেই হবে মহারাজ। বেশ, তোমরা যখন বলছো তবে তাই হোক। কি অমাত্য, তাহলে আর অপেক্ষা কেন? হ্যাঁ, গোপালের ঘাড়ে যখন দোষ চাপানো গেছে আর বেটার ছেলে যখন ফাঁদে পড়ে চুরির দায় স্বীকার করেই নিয়েছে, তখন চলুন। হ্যাঁ হ্যাঁ, বাজারের দিকেই যাই, জিনিসটা বিক্রি করতে হবে না? মন্ত্রী আর অমাত্য কি যেন বলছে মনে হচ্ছে নিজেদের মধ্যে। আরে আরে বেরিয়ে যাচ্ছে যে, বাহ, তাহলে তো মনে হচ্ছে ফাঁদে পা দিল ওরা। তোরা ঠিক দেখেছিস যে মন্ত্রী মশাই আর অমাত্য সোনার দোকানে ঢুকেছিল? ঢুকে যাবে না, হাতে কিছু একটা তো ছিল, আর যখন বেরোলো তখন সেটা আর ওদের সাথে নেই। তাহলে চল তো, দোকানটা দেখাবি একবার। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই যে দোকানটা। তোরা এখানে দাঁড়া, আমি দেখি ভেতরে গিয়ে। ছিল কত বড় সোনার পঞ্চপ্রদীপ, আর এখন একটা পুচকে এক বুকওয়ালা প্রদীপ। উফ, যা রাগ হচ্ছে না আমার গোপালের উপর। বাবা, এবারে মনে হচ্ছে ধারটা মিটিয়ে দিতে পারবো, কি বলো অমাত্য? পারবেন মানে? যা পেয়েছেন ওটা বেচে ধার মিটিয়েও আরো কিছু থাকবে। পুজোটা শেষ হলে ওই গোপালকে না তাড়ানো পর্যন্ত যেন শান্তি পাচ্ছে না। বেটা কত ছাড়া চুরি করে বিক্রি পর্যন্ত করে দিয়েছে। এত লোক আসছে কিন্তু দোকানি আসছে না কেন? ওই তো আসছে গোপাল দাদু। কি গো, এনেছে তো? হ্যাঁ হ্যাঁ, এবার আমি বললেই কাজটা শুরু করবে, কেমন? আজ মনে বড় আনন্দ হচ্ছে গো অমাত্য। হ্যাঁ, কিন্তু আমার ভাগের কথাটা ভুলে যাবেন না কিন্তু। হ্যাঁ, কি যে বলো না। মহারাজ, আমি জানি আমার উপর আপনার খুব রাগ হচ্ছে, কিন্তু এই 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 যাও তো, যাও 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 যাও, চোখের সামনে থেকে সরো। তোমাকে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাই তো বলছি মহারাজ, আপনার আগের প্রদীপটা ফেরত পেলেও কি আর রেগে থাকবেন আপনি? এই এই, আরতি শুরুর আগে এটা কি আর কি হচ্ছে গোপাল? হ্যাঁ, এটা ইয়ার্কি নয় মহারাজ, আপনি শুধু বলুন পুরনোটা ফেরত পেলে আপনার রাগ কমবে কিনা। গোপাল, তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ওই দেখুন মহারাজ, আপনার আগের পঞ্চপ্রদীপ। আরে দিদি 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 দিদি, ওই তো আমার সোনার পঞ্চপ্রদীপ। হ্যাঁ, এই অমাত্য, এটা কোত্থেকে এলো? তাই তো। এটা কি করে হলো? ও মা, তাই তো। কিন্তু এটা এখানে এলো কি করে মহারাজ? নিশ্চয় জাদু করে, তাই না মহারাজ? আগে না 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 না, এটা এখানে এনেছে এই যে সোনার দোকানি। গারদে ঢোকান মহারাজ, গারদে ঢোকান। গোপালকে তাড়ানোর সঙ্গে সঙ্গে একেও গারদে ঢোকান। দোকানি, সত্যি কথাটা বলে ফেলা দেখি। মানে? এ কি মন্ত্রী আবার তোতলাচ্ছে কেন? আসলে মন্ত্রী মশাই ধরা পড়ে গেছেন তো, তাই। মানে হলো যে মন্ত্রী মশাই আর অমাত্য আজ দুপুরে গিয়েছিলেন আমার দোকানে ওই সোনার পঞ্চপ্রদীপটা বিক্রি করতে। তাই নাকি? সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র মহারাজ, সব ষড়যন্ত্র। কিন্তু
তাহলে গোপাল, তুমি যে বললে প্রদীপটা তুমি চুরি করে বিক্রি করে দিয়েছো? ওই ফাঁদ না পাতলে যে মন্ত্রী মশাই আর অমাত্য দোকানে গিয়ে এত তাড়াতাড়ি প্রদীপটা বিক্রি করতেন না, আর চুরিও ধরা পড়তো না মহারাজ। তাই নাকি? তাহলে পুরুত কি ভুল দেখেছে? না না না, সে ভুল দেখেনি, তাকে ভুল দেখানো হয়েছিল। কি সব বলছো গোপাল? ও আরে বাবা, কিছুই তো আমার মাথায় ঢুকছে না। একবার পুরুত মশাই বলতে শুরু করলেই সব মাথায় ঢুকে যাবে। যা বলেছিস। দাঁড়ান মহারাজ, সত্যি কথা বলো কিন্তু, নইলে বুঝতে পারছো তোমার কি হবে। না না মানে, না মানে মন্ত্রী মশাই আমাকে কি মন্ত্রী মশাই, আপনি প্রদীপটা চুরি করছেন? বেশ করছি, তাতে তোর কি রে? হ্যাঁ, তোর কি? আর এই কথা যদি বেরোয়, বুঝতে পারছিস তো কি হবে? না 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 না, বলবো না, কিন্তু কি করব তাহলে? কেন, গোপাল টেকোটা আছে কি করতে? ওর ঘাড়েই দোষ চাপিয়ে দিবি? তবে রে, আজ আজ তোমাদের দেখাচ্ছি মজা। গেল এবার মন্ত্রী মশাই আর অমাত্য মশাই। বাঁচাও গো, বাঁচাও! কে আছো, কে আছো? বাঁচাও গো, বাঁচাও, বাঁচাও! হ্যাঁ, আজকেও হলো না। কালকের দিনটা আর চাইবো না। মনে থাকে যেন, কাল দশমী, কাল কিন্তু তোমার শেষ সুযোগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,